দেখছেন যে ভাঙড়ে তারা পরাস্ত হচ্ছে এবং আরো বেশ কিছু সিটে পরাস্ত হচ্ছে, সেই জন্য তাদের দলের কর্মীদেরকে বুস্ট আপ করার জন্য দলের কর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্য এই কথা বলছে। দিনের শেষে গণতন্ত্রের জয় হবে। আমরা তো চ্যালেঞ্জ কি গ্রহণ করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হোক সারা রাজ্যে, নির্বাচন কমিশন সেইভাবে নির্বাচন করাবে, কোনো গুন্ডা মস্তান কারণা ভোট লুট করতে পারে, তারপরে দেখবো তৃণমূল কংগ্রেস কটা সিট জিততে পারে আর আইএসএফ কটা সিট জিতে দেখিয়ে দেবে। আপনি কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ভয় পাচ্ছে, নাকি এটা শুধুমাত্রই কর্মীদের মনোবল চাঙ্গা করার বিষয়? দেখুন, তিনি দলের সেকেন্ড ইন কমান্ড, স্বাভাবিকভাবে তার তো একটা চিন্তা ভাবনা থাকবেই দলটাকে কিভাবে টিকিয়ে রাখতে হবে আগামী দিনের জন্য। সেই জায়গা থেকে তার কর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্য কথা বলছে। তবে তার কর্মীরাও বুঝতে পেরে গেছে ভয় না, তাহলে এটা একদমই ভয় নয়। দেখুন, ভয় খাচ্ছে কি খাচ্ছে না তার বলতে পারবো না আমি তিনি কোন জায়গা থেকে। তবে একটা জিনিস আমি কনফার্ম যে উনি ওনার দলের কর্মীদেরকে এটাই বোঝাতে চাইছি যে তোমরা নতিয়ে পড়ো না, তোমরা উঠে দাঁড়াও, আমরা জিতছি এ কথা বলার। তবে একটা কথা বলি, কর্মীদের আমি সম্মান দিই সবসময়, প্রত্যেক দলের বুথ স্তরে কর্মীদের সম্মান দিই, কিন্তু কর্মীদেরকে ভোটটা করাই, কিন্তু ভোটটা দেয় জনগণ বুঝতে পেরে গেছে এই তৃণমূলের এই দ্বিচারিতা কি করছে, মন্দিরের না তৈরি করার নামে মানুষকে শোষণ করছে। এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের মন পেতে হবে তাই না মন্দির তৈরি করছে, কিন্তু যে 22% এসসি রিজার্ভ সেটা কি সঠিকভাবে দিয়েছে রাজ্য সরকার? দলিত আদিবাসীদের জন্য এসটি কোটায় যে রিজার্ভ, নন আদিবাসীরা চাকরি করছে, ওবিসি নিয়ে মাইনরিটিদের সাথে দ্বিচারিতা, ওয়াকাফ নিয়ে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বুথের স্তরে যে ধরনের উচ্ছৃঙ্খলেরা সাধারণ মানুষের সাথে যে নোংরামি করছে, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি, ইভেন আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে কাটমানি, এই সমস্ত নোংরামির জবাব মানুষ দেবে। যতই অভিষেক বাবু বলুক না কেন, মমতা ব্যানার্জি বলুক না কেন, দেখবেন 2026 সালে তৃণমূল কংগ্রেস পরাস্ত হচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। এমনটা হবে না তো নওশাদ বাবু? আপনি 26-এ মানে ভাঙড় কেন, দক্ষিণ 24 পরগনার প্রত্যেক যে কোনো সিটি চুজ করলেন না, অন্য কোনো একটি আসনে গিয়ে আপনি লড়লেন, এমনটা আবার দেখবেন না তো রাজনীতি? দেখুন, আমি একটা কথা বলি, আমি আমার অবস্থান একদম ক্লিয়ার করছি। আমাদের পার্টি আমাকে যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড়াবো, এটা স্বাভাবিক নিয়মের মধ্যে। তারপরেও বলছি, দক্ষিণ 24 পরগনায় ভাঙড় শুধু নয়, দক্ষিণ 24 পরগনার একাধিক সিট এবারে আইএসএফ জিতে যাচ্ছে। গত বছর আমরা গত বিধানসভা নির্বাচনে আমরা যে কন্টেস্ট করেছিলাম, তখন আমাদের সম্পর্কে হিন্দু সমাজের মানুষের কাছে, আমাদের সম্পর্কে মুসলিম সমাজের মানুষের কাছে ভুল বার্তা দিয়েছিল বলে সেই পরিমাণ আমরা ভোটটা পাইনি। আমরা এই গত 4.5 বছর ধরে মাঠে ময়দানে থেকে যে লড়াইটা দিচ্ছি, হিন্দু মুসলিম সমাজের মানুষ আমাদেরকে গ্রহণ করছে। সুতরাং অভিষেক বাবু যতই যাই বলুক না কেন, পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন 1 নম্বর থাকছে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা দাঁতে দাঁত চেপে গণতন্ত্রকে রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছি। নওশাদ বাবু, যে 26 আপনি লড়বেন সেই সময় দুটো ইকুয়েশন কাজ করছে। এক, এই মুহূর্তে হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের নতুন দল, যেখানে সংখ্যালঘু ভোট টানছে তারা, যেখানে মুর্শিদাবাদ অবশ্যই রয়েছে, তারা বলছেন বিভিন্ন সিটে তারা ক্যান্ডিডেট দেবেন। দ্বিতীয় যে জায়গা, সেখানে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর তৃণমূল কর্মী তারা মিমে গিয়ে জয়েন করছে, এমনও খবর গিয়ে উঠে আসছে। এই যে মালদা, মুর্শিদাবাদ, এই যে অঞ্চল থেকে সংখ্যালঘু ভোট অনেকটাই বেশি, সেখানে কথা কি আপনারা কিছু ভাবছেন, নাকি ভাঙড় নিয়ে শুধু পড়ে থাকবে? দেখুন, রাজ্যের যে প্রান্তে যাচ্ছি ভাঙড় তৈরি হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছি লোকারণ্য হচ্ছে। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়াতে, বীরভূমে, আপনি কদিন আগে এলএম বাজারে গেছিলাম, অর্থাৎ বোলপুর বিধানসভাতে, আপনারা দেখেছেন, আপনারাও দেখিয়েছেন লোকারণ্য। যেখানে রাজ্যের যে প্রান্তে যাচ্ছি লোকারণ্য হচ্ছে, আসছে লোক, আমরা সেগুলো সংগঠক হিসাবে তাদেরকে ট্রান্সফার করতে চাইছি। যেখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা স্ট্রং, সেই সমস্ত জায়গায় আমরা কন্টেস্ট করব। সেটা মালদাতেও সিট আছে, মুর্শিদাবাদেও আছে, ইটাহারে আছে, অর্থাৎ দিনাজপুরে আছে, আপনার কোচবিহারে আছে, আলিপুরদুয়ারও আমরা প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি। সুতরাং একটা কথা বলি, শুধুমাত্র ভাঙড়ে আইএসএফ সীমাবদ্ধ নয়, 2021-এর আইএসএফ আর 2025 এই 26-এর আইএসএফ এর মধ্যে বিস্তর ফারাক। তো যখন কন্টেস্ট হবে দেখতে পাবেন যে আমরা কোথায় কোথায় প্রার্থী দিচ্ছি। আর বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, নতুন তৈরি হচ্ছে বা আছে, আমি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে পারবো না, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেককে অধিকার দিয়েছে এই রাজনৈতিক দল তৈরি করার জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখা যাবে 2200 থেকে 2500 রাজনৈতিক
রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমাদের ভারতবর্ষে আছে। এটা আমাদের গর্বের বিষয় যে সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে একদিকে রাখতে হবে, আর আমার দেশের রাজনৈতিক দলগুলো আলাদা দিলে আমরা বেশি। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের এটা ডেমোক্রেসির একটা বড় উদাহরণ পৃথিবীর কাছে আমরা দেখাতে পারবো। সুতরাং নতুন দল তৈরি হয়েছে বা কোনো দলে জয়েন হচ্ছে তা নিয়ে আমি তাদের কোনোভাবে খিল্লি করতে পারবো না। খিল্লি করা মানে আমার মনে হয় গণতন্ত্রের পরিপন্থী, মানুষের যে বাক স্বাধীনতা, ভোটদানের যে স্বাধীনতা তার পরিপন্থী হবে। নওশাদা, একটা প্রশ্ন নওশাদ বাবু, একদম না করলেই নয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাঙড় দখল করবেন সেই চ্যালেঞ্জ করেছিলেন, আর তার পাল্টা জবাব দিলেন কে? নওশাদ সিদ্দিকী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।